হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 10 এর পার্ট 1 নিয়ে। পার্ট 1 2 3 আমরা এই ক্লাসে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে হেল্প করবে, শেয়ার করবে। ওকে, আমরা কথা না বাড়িয়ে শুরু করছি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারাল হ্যাড এ কোয়ারেলস অ্যান্ড দ্য ফর্ম এ কল দ্য লেটার লিটল প্রিক্স বার্ন রিপ্লাইড। আমরা এই কবিতাটা পুরোটা পড়বো, পড়ার পর আমরা এই অ্যান্সারগুলো করব। তাহলে তোমরা কবিতাটা পুরো পড়বে, আমি ডাইরেক্টলি অ্যান্সারটা করছি। অ্যাক্টিভিটি 1, দ্য স্কোয়ারাল ইজ, অ্যান্সারটা কী হবে? নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন। 2 নাম্বার, দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট মেক এ স্কোয়ারাল ট্র্যাক ক্যারি ফরেস্ট ক্যারি ফাউন্টেন্স, অ্যান্সারটা হবে ক্র্যাক এ নাট। 2 নাম্বার, দ্য স্কোয়ারাল ডাজ নট ফাইন্ড ইট ডিস্ট্রাক্টফুল টু, অ্যান্সারটা কী হবে? অকুপাইজ ইট ওন প্লেস। অ্যাক্টিভিটি 2, চেঞ্জ দ্য ভয়েস। আমরা জানি সুইচ অন দ্য লাইট, দেখো সুইচ অন দ্য লাইট, সুইচ ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হলে আমরা সবসময় ভয়েসটা লেট দিয়ে শুরু করবো। লেট দ্য লাইট বি সুইচড ওয়ান। I have been invited to their house. They have been invited to me to invited me to their houses. Activity 3, আমরা কি দেখবো? আন্ডারলাইন দ্য ওয়ার্ড সুইটেবল ফেজাল ভার্ব দ্বারা আমরা চেঞ্জ করতে হবে। উই কুড নট আন্ডারস্ট্যান্ড, আমরা জানি মেক আউট এর ফেজাল ভার্ব আন্ডারস্ট্যান্ড। তারপর আই ক্যান নট টোলারেট, টোলারেট পুট আপ উইথ মানে সহ্য করা, ওটা টোলারেট মানে সহ্য করা। তারপর হচ্ছে রানিস গ্র্যান্ডমাদার ক্যান নট রিমেম্বার, রিমেম্বার আমরা জানি কল অফ মানে স্মরণ করা, সেখানে হবে কল অফ। তারপরে অ্যাক্টিভিটি 2 দেখে নেব কি আছে আনসার। সি সি স এ স্নেক সি র্যান অ্যাওয়ে, ইউজ দ্য সিং বলছে, এখানে হবে সিং এ স্নেক সি র্যান অ্যাওয়ে। তারপরে কোশ্চেন বি নাম্বার হচ্ছে হি ইজ অনেস্ট হি ইজ রিচড, তাহলে এটাকে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আমরা করতে হবে, তাহলে হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিচ। তারপরে কোশ্চেন আছে দ্য সান ইজ স্টার এভরিবডি নোজ দ্যাট, এটা এটা কি করতে হবে? ইউজ দ্য নাউন ক্লজ। আমরা নাউন ক্লজ কি হয়? দ্যাট হচ্ছে নাউন ক্লজ, দ্যাটটা হচ্ছে নাউন ক্লজ। তো নাউন ক্লজ আমরা ইউজ করবো, প্রথমে হচ্ছে এভরিবডি নোজ দ্যাট দ্য সান ইজ এ স্টার। ডি নাম্বার হচ্ছে দ্য ম্যান ইজ ওল্ড হি ক্যানট গো আউট, ইউজ দ্য ইলাটিভ কনজাংশন। ইলাটিভ কনজাংশন মানে হচ্ছে সেখানে শো অর্থাৎ দিয়ে কোনো কিছু শো অথবা অ্যান্ড দিয়ে সেটাকে জয়েন করতে হবে। তাহলে এখানে দেখো দ্য ম্যান ইজ ওল্ড সো হি ক্যান নট গো আউট। অ্যাক্টিভিটি 2 দেখে নেবো কি স্প্লিট দ্য ফলোইং ইনটু দ্য সেন্টেন্স, আমরা সেন্টেন্সগুলোকে স্প্লিটিং করতে হবে, মানে দুটো ভাগে ভাগ করতে হবে। তো কি হ্যাভিং হার্ড দ্য নিউজ সি ফেইন্টেড, সি হার্ড দ্য নিউজ সি ফেইন্টেড। তারপরে কোশ্চেন হচ্ছে ইট ওয়াজ রেইনিং হেভিলি হোয়েন সি রিচড হোম, ইট ওয়াজ রেইনিং হেভিলি সি রিচড হোম। অশোক হু ওয়াজ এ গ্রেট কিং হেল্প ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম, অ্যান্সারটা কী হবে? অশোক ওয়াজ এ গ্রেট কিং হি হেল্প দ্য স্প্রেড অফ বুদ্ধিজমস। ডি নাম্বার কোশ্চেন হচ্ছে সাবনাম থট সি দ্যাট সি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, অ্যান্সার কী হবে? সাবনাম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ সি থট সো, এটা সে ভেবেছিল। অ্যাক্টিভিটি 3, হ্যাভ ইউ রিড দ্য পোয়েম ফেবল অন দ্য বেসিস অফ দ্য পোয়েমস রাইট এ ডায়লগ উইথিন 100 ওয়ার্ডস বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারাল। স্কোয়ারাল মাউন্টেন সম্পর্কে তোমার 100 ওয়ার্ড লিখতে হবে। স্কোয়ারাল হেই মাউন্টেন হাউ আর ইউ, মাউন্টেন বলছে ওফ ইউ স্কোয়ারাল ইউ আর সো স্মল অ্যান্ড লিটিল হাউ ডেয়ার ইউ টু কল মি ইউ লিটল প্রিগ। Squirrel, you are insulting me calling a little prig. Squirrel, you are doubtlessly very big. Squirrel, but did you know all types of things and also weather must be taken in together to make years? Mountain which no, you tell me. Squirrel, all seasons make a complete years and to make a sphere it also needs to other spheres. Okay, mountains, oh I see. Squirrel, it is no disgraces to occupy my place. ঠিক আছে, আমি আর পড়ছি না, তোমরা বাকিটা পড়ে অ্যান্সারগুলো করবে। ওকে, তারপর হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 3 পার্ট 3 আমরা শুরু করছি। তো এইখানে একটা পোস্ট দিয়েছে, সেটা তোমরা পড়বে ভালো করে, পড়ার পর এই নিচে যে অ্যান্সারগুলো আছে এই অ্যান্সারগুলো করতে হবে। ডাইরেক্টলি অ্যান্সারগুলো করে দিচ্ছি। দ্য ন্যারেটর্স এলবো ওয়েন্ট ক্লিয়ার দ্য থ্রো দ্য কাইট মেকিং এ বিগ হোলস। বি নাম্বার কোশ্চেন আফটার প্যাসিং অফ দ্য কাইট দে ড্রাইড ইট বাই দ্য ফায়ার। তারপর বলছেন দ্য কাইট সোল্ড লাইক এ বার্ড। তারপর রিয়ার্ড দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন ব্র্যাকেট। সি হ্যাড এ রিড দ্য স্টোরি চেঞ্জ দ্য ভয়েস, আমরা জানি দ্য স্টোরি হ্যাড বিন রিড বাই হার। হি আস্কড হিজ ফ্রেন্ড আর ইউ গোয়িং টু দ্য প্লে টুডে চেঞ্জ দ্য ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। হি আস্কড হিজ ফ্রেন্ড ইফ দে ওয়ার গোয়িং টু প্লে দ্যাট ডে, আমরা জানি নেক্সট ডে থাকলে কী হয়? দ্যাট ডে হয়। দ্য ওল্ড ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। রিয়ার দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট, আমরা শো এবং দ্যাট ইউজ করবো। The old man is so tired that he could not walk. Write a story in 100 words using the following pointers.
আমরা জানি একটা ফিশারম্যান এন্ড বোট এই দিয়ে একটা রচনা লিখতে হবে, অর্থাৎ একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো পয়েন্টগুলো দেওয়া আছে, আমি প্যারাগ্রাফটা পড়ছি। প্রথম প্যারাগ্রাফের হেডিং হবে এ ফিশারম্যান অ্যান্ড হিজ বোট, একটা মাছ যারা জেলে এবং একটা নৌকো। ওয়ান্স দেয়ার লিভ এ ফিশারম্যান ইন এ ভিলেজ, এভরি ডে he was to go to sea for fishing to earn his bread. One day, as usual, he went to sea for fishing, but that day the weather was dark and cloudy. A heavy storm started with rainfall. Due to this torrential storm's rain, his boat upturned and wrecked badly. He fell into the sea. He felt frightened and cried, "Help me, help me, someone please help me." But no one came there. He kept floating on the sea about 5 days, but still he had some hope to be rescued. Very soon, beginning hard and thirsty, he drank rainwater to quench his thirst. On the fifth day, a ship was seen on the seas. She shouted for help. Finally, the fisherman was rescued by shipman and returned home safely. ওকে, আজকে এই পর্যন্তই, অর্থাৎ পরবর্তী নেক্সট ক্লাস নিয়ে আবার হাজির হব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। ওকে।